সো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। অথবা যারা বীজগণিতের সূত্র বুঝতে অনেক ভেজাল লাগে, অনেকের মাথায় ধরে না যে বীজগণিতের সূত্র কীভাবে মনে রাখবো, পরীক্ষার হলে গিয়ে অনেকে বীজগণিতের সূত্র ভুলে যান, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলোর একদম সহজ নিয়মে কীভাবে আমরা পরীক্ষার হলের মধ্যে গেলে ভুলে গেলেও তাহলে চাইলে আপনারা বের করে নিতে পারেন, সেই বিষয়টা নিয়ে আজকে পুরো কথা বলবো। সো দেরি না করে মূল ভিডিওতে চলে যাব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিবেন। সো এখানে দেখতেছেন যে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বের করার জন্য খুবই সহজে আমরা একটা মেথড ব্যবহার করতে পারি। দেখো a প্লাস বি হোল স্কোয়ার যেহেতু, তাহলে এখানে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু এ প্লাস বি। সো এটাকে যখন আমরা লিখবো যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটা আর এটা কিন্তু সেম, এটা আর এটা কিন্তু সেম। দেখো এখানে যদি আমরা যদি লিখছি যে এখানে এ প্লাস বি ইন্টু এ প্লাস কি বি, সো এটা আমরা লিখতে পারি এইভাবে, ঝাপসা দেখাচ্ছে। সো এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে এ প্লাস বি, এ প্লাস বি। সো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কিভাবে করতে পারি, প্লাস বি গুণ করলে কি হয়, বি স্কোয়ার প্লাস হয়, ঠিক আছে। সো এখানে আবার প্লাস বি প্লাস এ যোগ করলে কি হয়, প্লাস এ বি। এভাবে করলাম, একদম ইজি। তো এখানে প্লাস এ প্লাস বি যদি গুণ করি তাহলে এখানে আমরা গুণ করার সময় একটা ঘর বাদ দিতে হয়, তাহলে এখানে কি হবে, প্লাস এ বি। সো এখানে যেহেতু আরেকটা গুণ করতে হবে, তাই জন্য আমরা এখানে প্লাস এ বিটা দিলাম। সো আবার এখানে প্লাস এ যদি গুণ করি তাহলে কি হবে, প্লাস এ যদি আমরা গুণ করি তাহলে হবে এ স্কোয়ার। সো এটাকে যখন আমরা করব এই জিনিসটা একদম ইজিলি, সো আমরা এখানে বি স্কোয়ার প্লাসটা বসিয়ে দিব, প্লাস এ বি তাহলে যোগ করলে কি হয়, টু প্লাস এ বি। সো টু প্লাস এ বি। সো আমরা এটা এখানে যেহেতু এ স্কোয়ার আছে, সো আমরা এটাকে বসিয়ে নিব। সো বসিয়ে নেওয়ার পর তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হলো আমাদের আনসার। সো এটাকে আমরা এখানে বসিয়ে দিতে পারি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো এটাকে যখন বসিয়ে দিব, এটা খুব ইজি, এটা আমরা সহজে করতে পারবো। সো এটাও আমরা সহজে করতে পারবো ঠিক একই নিয়মে। সো আমরা যদি এখানে এটার জায়গায় যদি প্লাসের জায়গায় যদি মাইনাস ধরি, এ মাইনাস বি, এ মাইনাস বি। সো এটাকে যদি আমরা ধরি তাহলে কি হবে, এটা কি আমরা একইভাবে করতে পারি, এ মাইনাস বি গুণ করতে পারি। সো গুণ করলে কি হবে, মাইনাস বি, এই যে মাইনাস বি তাহলে কি হবে, মাইনাস বি, তাহলে মাইনাস বি হবে কি প্লাস বি স্কোয়ার, কারণ আমরা জানি মাইনাসে মাইনাস হবে কি প্লাস। সো এই যে মাইনাস বি এবং প্লাস এ যদি আমরা যদি গুণ করি তাহলে প্লাস এ বি হয়। সো আবার এখানে যখন আমরা দেখব এই যে এই এক ঘর বাদ দিব, সো এখানে এ প্লাস এ মাইনাস এ তাহলে হবে কি মাইনাস এ বি। সো এখানে মাইনাস দিয়ে দিব, এবং এখানে যেহেতু এ প্লাস এ আছে তাহলে আমরা এখানে এ স্কোয়ার দিয়ে দিব। সো আমরা জানি যে এইটা বসে যাবে, এখানে যেহেতু প্লাস আছে সো এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে। সো এখানে আমি এ বি যোগ করলে হবে কি টু এ বি। সো এটাকে দিয়ে দিলাম, তারপর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে হবে এ স্কোয়ার। সো একদম ইজি, তাহলে এ স্কোয়ার এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, একদম ইজি। সো এইভাবে আমরা করতে পারি। তারপরে এখানে এই দুইটা দিয়ে আমরা চাইলে এগুলো বের করে নিতে পারি। সো দেখো এই যে এই জিনিসটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, এই জিনিসটা প্লাস টু এ বিকে যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে কি হবে, এ প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে এখানে প্লাস আছে, তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস, আর এখানে টু এ বি বসে যাবে। সো এটা হয়ে গেল। তারপর আবার যদি এটাকে যদি আমরা
এখানে নিয়ে যাই তাহলে কি হবে a মাইনাস বি স্কোয়ার। সো এটাকে যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে কি হবে প্লাস 2ab। কীভাবে হলো দেখো, এটাকে যখন আমরা এখানে নিয়ে যাবো তাহলে কি থাকে আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যখন আমরা এটাকে এখানে নিয়ে যাবো তাহলে কি থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এই সূত্র দ্বারা আমরা দুইটা সূত্র বের করতে পারি খুব ইজি। কীভাবে দেখলাম, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এটাকে যে যখন প্লাস 2ab-কে যখন আমরা এই পাশে নিয়ে আসবো, সো এটা কি হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটার সূত্র হয় কয়টা? দুইটা। সো আমরা এই দুইটা বের করে নিয়েছি, খুব ইজি, খুব সহজ, প্যারা নেওয়ার কোনো কারণ নেই। সো পরীক্ষার হলে গেলে অনেকে অনেক প্যারা নেই যে সূত্রগুলো মনে থাকে না, কীভাবে মনে রাখবো, নকল নিয়ে যায়, ধরা খায় এবং স্যারের পিটুনিও খায়। সো পিটুনি খাওয়ার কোনো দরকার নেই, ব্রেইনটা শুধু এটা রাখবেন যে এগুলো যোগ গুণ যদি আমরা পারি তাহলে এগুলো ইজিলি করতে পারবো। সো এরপরে আসা যাক যে এটা করলাম, এখন এটা কিভাবে বের করবো এ প্লাস বি হোল স্কোয়ার। সো এটা কিন্তু একই, কিন্তু এটা নিয়ম একটু আলাদা। দেখো এই যে এখানে আমরা লিখবো এ প্লাস বি স্কোয়ার। সো এখানে আমরা এ মাইনাস বি স্কোয়ার দিব। এখন দেখো এখানে যেহেতু প্লাস আছে, সো আমরা এখানে প্লাস করার চেষ্টা করব কিভাবে। দেখো এই যে এটার সাথে কোথায় এই যে মাইনাস 2ab এর সাথে কিভাবে আমরা যোগ করলে আমরা সহজে কি 2ab পাবো। তাহলে আমরা যদি মাইনাস 2 এর সাথে প্লাস 2 যদি যোগ দিই তাহলে হবে কি 2 পাবো। তাহলে 2ab পাবো কি দিয়ে, সরি 4 যোগ করলে তাহলে আমরা পাবো 2। এই যে মাইনাস 2 এর সাথে যদি আমরা প্লাস 4 যোগ করি তাহলে পাবো কি 2। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে 4 হবে। যেহেতু আমরা এটাই বের করতে যাচ্ছি যে মাইনাস ab এর সাথে কি যোগ করলে 2ab আসবে। তাহলে মাইনাস ab এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে 2 আসবে। আমরা এখানে ab দিই নাই, কারণ হচ্ছে আমরা ab না বসালে চলে, তাই জন্য আমরা এটা করলাম। তাহলে এখানে 4 আসতেছে, তাহলে এটা হচ্ছে যে আমাদের উত্তর। তাহলে এখানে কি যোগ করলাম 4, তাহলে 4ab। সহজ, খুব সহজ এটা। তো এ মাইনাস এখানে এ মাইনাস বি হোল স্কয়ার আছে, তাহলে আমরা যদি এটার সূত্র বের করি এ প্লাস বি স্কয়ার, তাহলে এখানে মাইনাস যেহেতু আছে তাহলে 2 প্লাস 2ab এর সাথে কি যোগ করলে মাইনাস 2b আসবে। সো একদম ইজি, প্লাস 2b এর সাথে সরি কি মাইনাস করলে 2 আসবে। সো এখানে একদম ইজি 4, কারণ এটা মাইনাস 2ab আসবে। তাহলে এখানে মাইনাস 2ab যেহেতু আসতেছে তাহলে সেটা 4 দ্বারা আসতেছে। সো এখানে 4ab একদম ইজি, সহজ, অঙ্ক এত কঠিন না। সো এগুলো একদম ইজি, একদম সহজে আমরা করতে পারবো। সো এখানে 4ab আছে। সো এখানে আমরা অনেকে সূত্র এটা পারি না যে 4ab সূত্র কিভাবে হবে, একদম ইজি। এটা আমরা করতে পারি a প্লাস বি স্কোয়ার কি হবে মাইনাস a মাইনাস বি স্কোয়ার, একদম ইজি। সো এটাকে যখন আমরা এভাবে করার পর, সো এটাকে যখন আমরা একদম সহজ করে ফেলবো, এটাকে আমরা এখানে দিয়ে দিব a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা এই যে এখানে 4টা যেহেতু নাই, সো আমরা 4টা চাইলে এখানে বসিয়ে দিতে পারি। সো আরেকটা নিয়ম করতে পারি, এটাকে আমরা a প্লাস বি দিয়ে দিলাম। সো সরি a প্লাস বি দিয়ে দিলাম, এটা লাগবে না। সো এখানে একটা ব্র্যাকেট দিলাম, এখানে 2 আর এখানে স্কোয়ার, আবার এখানে মাইনাস, আবার এটাকে আবার একটু করে দিই a মাইনাস বি, এখানে 2 দিলাম, এখানে স্কোয়ার। সো একই নিয়ম আমরা চাইলে এগুলো করে নিতে পারি। সো অঙ্কগুলো কিরকম লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর কি বুঝেন নাই সেইটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং কোন সম্বন্ধে অঙ্কগুলো চান বা বীজগণিতের কি অঙ্ক চান অথবা পাটিগণিতের কি অঙ্ক চান জানাবেন, আমরা করে দেওয়ার চেষ্টা করব সহজেই। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখনও বুঝেন নাই এটা স্ক্রিনশট মেরে নিতে পারেন, তাহলে সহজে এগুলো ইজিলি আপনারা কি মাথায় ঢুকে নিতে পারবেন। সো আপনি এইটা বুঝতে হবে যোগ বিয়োগটা গুণ ভাগ, যেহেতু আমরা পারি এগুলো যদি বুঝি তাহলে এই দুইটা বের করবো, এই দুইটা বের করার পর ইজিলি এগুলো বেরিয়ে আসবে। সো বীজগণিত এত প্যারা নেই। সো এইটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন যাদের সহজে
তারাও শিখতে পারে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।